মুমিন হবার পরে যে আবার আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের রাস্তায় এনেছেন, এটা আমাদেরকে হেফাজত করতে হবে। কি করতে হবে? হেফাজত করতে হবে। যখন কেউ কোনো মর্যাদা দেয় কাউকে, সে যদি এই মর্যাদাটাকে অমর্যাদা করে, তখন সেটা আর থাকে না, ছিনিয়ে নেওয়া হয়। এমন ভাবে ছিনিয়ে নেওয়া হয়, রাগে ক্ষোভে। এইটা মর্যাদাটা ছিনিয়ে নিলে তো হইতো না, একেবারে এমন ভাবে ছিনিয়ে নেওয়া হয়, তাকে অপদস্থ করা হয়, লাঞ্ছিত করা হয়। কথাটা বুঝতে পেরেছেন? আপনি কাউকে আদর করলে করে আপনার মহাব্বতের মানুষকে, দুস্থ আহ্বানকে একটা কিছু দিলেন, বা সে যেটা পাওয়ার নয় আপনার কাছ থেকে সেটা আপনি দিলেন, সেটা কোনো আসবাব হোক, ব্যবহারের বস্তু হোক, বা যেটাই হোক, দেখলেন সেটা পায়ে পিষে অমর্যাদা করতেছে, তখন আপনার যে ক্ষোভ বা রাগ আসবে, তখন এই লোকটা অন্য আরো 10 জন ছাত্রের তুলনায় আপনার কাছে ঘৃণিত হয়ে যাবে। কথাটা, উদাহরণটা আপনাদের বুঝে আসছে কিনা? ঠিক তেমনি ভাবে মাদ্রাসার তালিবুল ইলম যখন আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই মর্যাদাকে ভুলুণ্ঠিত করে মাটিতে মিশিয়ে দেয়, দাড়ি কাটার মাধ্যমে, সুন্নতের মুখালাফাত করার মাধ্যমে, উস্তাদের সাথে বেয়াদবি করবার মাধ্যমে, মাদ্রাসার সাথে বেয়াদবি করবার মাধ্যমে, আল্লাহর বিধান ফরজ ওয়াজিবকে তরক করবার মাধ্যমে, বিশেষ কোনো কারোর দোয়া বা কোনো কিছু যদি থাকে, হয়তো বা এদের বরকতে হেফাজত থাকে, না হয় এই তালিবুল ইলম এমন ভাবে ছিটকে যায়, এমন ভাবে পথ থেকে সরে যায়, সাধারণ একজন মানুষের কাছ থেকেও তুলনায়ও সে অপদস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত। আমিন। এই ইলমের এই রাস্তাটাতে আমরা কিভাবে সঠিকভাবে থাকবো, আমাদের মাশায়েখদের কাছ থেকে আমরা শুনেছি, এবং হযরত আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রাহিমাহুল্লাহর কাছ থেকেও আমি শুনেছি। ওনাকে ওনার শেখ ইউসুফ কানুরি রাহিমাহুল্লাহ এক চিঠিতে উনাকে নানান উপদেশ দেওয়ার পরে শেষে এই শেরটা দিয়ে চিঠি সমাপ্ত করেছেন। أخي لن تنال العلم إلا بستة سأنبيك عن تفصيلها ببياني ذكاء وحرص واجتهاد وبلغة وصحبة أستاذ وطول زماني। এখানে এই শেরের মধ্যে 6টা সিফত উল্লেখ করা হয়েছে। তালিবুল ইলম যখন এই 6টা সিফতকে অর্জন করবার চেষ্টা করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যে মর্যাদার রাস্তায় এনেছেন, এই মর্যাদার রাস্তায় সে অবিচল থাকবে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে সে পৌঁছতে পারবে। 1 নম্বর হলো যাকা। এই যাকা দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে যাকেরা কুওয়াতুল হিফজ দিয়েছেন, এটাকে হেফাজত করা, যথাযথভাবে কাজে লাগানো, মুখস্থ করবার কি করা, চেষ্টা করা, অবহেলা না করা, পড়াকে কিতাবের পৃষ্ঠার মধ্যে রেখে না দেওয়া, মুখস্থ করতে হবে। আল মুরাদু বিযাকা ইয়ানি যাকা ইয়ানি ইস্তিখদামুল যাকা। এই যাকাটাকে কি করতে হবে? ব্যবহার করতে হবে, মুখস্থ করতে হবে, পড়া বোঝার চেষ্টা করতে হবে, মুখস্থ করে করে মাথায় মাঝে মাঝে রেখে দিতে হবে। এক একটি নাহুর কায়দা, সরফের কায়দা, উসুলের কায়দা, এগুলো মুখস্থ করতে হবে। ওয়াহিরস, হিরস আগ্রহ, লোভ, ভালো জিনিসের মধ্যে লোভ থাকা দোষের নয়। এই লোভ আল্লাহ মানুষকে দিয়েছেন বলেই মানুষ পৃথিবীতে, এই পৃথিবী আবাদ হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের মধ্যে ভালো কিছু করবার প্রেরণা, আগ্রহ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, লোভ থাকবার পরে ভালোভাবে সেটাকে যদি কেউ কাজে লাগায়, তখন কিছু তৈরি হয়। কিন্তু লোভ এটাকে খারাপ কাজে লাগাইলে আবার অন্যটা ধ্বংস করে নিয়ে নেওয়া, অন্যের কাছে দেখলে খারাপ লাগা, সেটা অন্য জিনিস। কিন্তু হিরসুন লাগবে,
তালেবুল ইলমের কি লাগবে? হিরস। আমাকে আরো শিখতে হবে, আমাকে আরো পড়তে হবে, আমার এটা আমি 10 বার পড়েছি, আমাকে আরো 20 বার পড়তে হবে। আমি এই শব্দগুলো পড়েছি, আমার তো ওই শব্দটা মনে নেই, কেন এটা মনে থাকবে না? আমি আবার দৈনিক শব্দগুলোকে রিভাইজ দেব, মুরাজাআ করব। আমি তো নাহুরুল গায়লানা মাসআলাটা গায়লা মুনসারিফের ওই মাসআলাটা আদলটা পুরোপুরি বুঝি নাই, আমি তো এই মুরাক্কাবে বেনাইটা এই মুরাক্কাবটা বুঝি নাই, আমি তো আদলটা কোন 6টা সওয়াবের মধ্যে কোনটা কোনটার সাথে যুক্ত হবে পুরোপুরি রপ্ত হয় নাই, আমার বালাগাতের ওই কায়দাটা বুঝে আসে নাই। তাসবিহ কত প্রকার, ইস্তিআরা এবং মাজাজের মধ্যে তাসবিহের মধ্যে কি আলাকা, সম্পর্ক, পার্থক্য, এই জিনিসগুলো আমার ওয়াদে হয় নাই। উসুল ফিকহের মধ্যে দালালাতের আনওয়াগুলো আমার কাছে পরিষ্কার নয়, এবং আরো নানান বিষয় যেগুলো জটিল চিপাচাপা কিতাবে থেকে যায়। এক একটা জিনিসকে ওটা ছুটে গেছে, এটা রয়ে গেছে, এটা আমি পড়ছিলাম বুঝছিলাম, এখন মনে নাই। একটা আকাঙ্ক্ষা, লোভ, আশা, মানে আমি সবসময় আমার মনের মধ্যে যে এটা রয়ে গেছে, ওটা হয় নাই, ওটা ভালোভাবে রপ্ত হয় নাই। যেমনি ভাবে একজন মানুষ, আমরা যে জিনিসটা অর্জন করতে চাই, দুনিয়াবি জিনিস, এটার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে যায়, বুঝতে পেরেছেন? এমন একটা মনের ভাব আমার কাজ কর্মে ফুটে উঠতে হবে। অনেকের দেখাও আছে, মুখস্থ করতেছে, আমি বড় আলেম হব, আমি এই হইতে চাই, ওই হইতে চাই, কিন্তু পড়ার সময় ঘুমায়, সবকের সময় বাড়িতে চলে যায়, কষ্ট করতে ভালো লাগে না, গরম লাগতেছে, কারেন্ট চলে গেছে, এখন আমার পড়তে ভালো লাগে না। এরকম হইলে হবে না। ইজতিহাদ, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার কাজ হলো ইজতিহাদ করা, বাযলু আকসাল জুহদি, আমার সামর্থ্যের ভিতরে যতটুকু আছে আমি সবটা ইলমের জন্য আমি বিলীন করে দেব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নুসরত এবং সাহায্য চলে আসবে। এই জন্য দেখা যায় বড় বড় উলামায়ে কেরাম তারা যে কিতাব লিখে গেছেন, আজকে আমরা সেগুলো পড়েও শেষ করতে পারছি না। এক ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, একজন ইমামকে আমরা এই জমানায় পড়ে শেষ করতে পারি না। লুগাতে যান, ইমাম সুয়ুতি, সরফ, নাহু, বালাগাত, ইশতিকাক, ফিকহুল লুগাত, ইমাম সুয়ুতি প্রত্যেক ফনে আলাদা আলাদা কিতাব রয়েছে। উলুমুল হাদিসে যান, তাখরিজে যান, রিজালে যান, ইলালে যান, ফিকহাতে যান, উসুলে ফিকহে যান, তাফসীরে যান, কোন ফনে ইমাম সুয়ুতির কিতাব নেই? এক ব্যক্তির কিতাব পড়ে আমরা কি করতে পারছি না? শেষ করতে পারছি না। তাহলে ওনারা পড়লেন কোন সময়, শিখলেন কোন সময়, মুখস্থ করলেন কোন সময়, ইতকান করলেন কোন সময় সেগুলোকে আবার লিখলেন। লেখাতে ভুল হয় নাই, ভুল হয়েছে, কখন সংশোধন করলেন, কখন এগুলোকে আবার পরিমার্জন করে করলেন, এডিট করলেন। সুবহানাল্লাহ। এই জন্য ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এসেছে। এই জন্য ওনারা এত কাজ করে যেতে পেরেছেন। যাকাউন ওয়া হিরসুন ওয়া ইজতিহাদ ওয়া বুলগাতুন يعني বালাগা ইয়াবলুগু বুলুগান ওয়া বুলগাতান, মানে পৌঁছা, أن تبلغ مبلغا عاليا ومبلغا نهائيا في كل فن من الفنون التي يحتاج إليها العالم وطالب العلم. طالب العلم যে সমস্ত ফন তাদের প্রয়োজন হয়, লুগাতে, নাহু, সরফ, ইশতিকাক, বালাগাত, ইমলা, ফিকহ, উসুল ফিকহ, তাফসীর, উসুল তাফসীর, হাদিস, উসুল তাফসীর, মানতিক, ফালসাফা, আকীদা, তাওহীদ, সিরা, তারিখ, হাদারাতুল উম্মাহ আল মুসলিমা, সব কিছু যত যা দরকার সমস্ত ফনে লা বুদ্দা আন ইয়াবলুগা তালিবুল ইলমি মাবলাগাল কামাল ওয়া মাবলাগান নিহায়াতি ওয়াল গায়া ওয়া বুলগাতুন যাকাউন ওয়া হিরসুন ওয়া ইজতিহাদুন ওয়া বুলগাতুন। আমাকে নাহু পড়তে পড়তে আমার সর্বশেষ চূড়ান্ত সীমায় গিয়ে আমাকে পৌঁছাইতে হবে। আমি বালাগাত পড়ছি, বালাগাত চূড়ান্ত সীমায় গিয়ে আমাকে পৌঁছানোর লক্ষ্য এবং টার্গেট থাকতে হবে। আমি উসুলে ফিকহ পড়ছি, উসুলে ফিকহ 2টা কিতাব পড়ানো হয় দর্শে, আমি গায়রে দর্শি আরো কি কি কিতাব আছে সেগুলোকে আমাকে পড়তে হবে। ওয়া বুলগাতুন লা বুদ্দা আন ইয়াবলুগাল কামাল ফি কুল্লি ফান্নি। এখন এই বুলগাতুন কেমনে হবে? হিরসুনটা আমার মনের মধ্যে থাকবে কিভাবে? ইজতিহাদটা আসবে কিভাবে? এগুলা কিভাবে হবে? ওয়া সুহবাতু উস্তাদিন ওয়া তুলু জামানি, আমাকে রিজালের
উস্তাদের সোহবত গ্রহণ করতে হবে, তার কাছ থেকে হৃদয়ের উষ্ণতা, তাপ, শক্তি গ্রহণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, রহমত চাইতে হবে। আমি একা প্রশ্ন হয়ে যাব, আমার মধ্যে অলসতা আসবে, শয়তানের ওয়াসওয়াসা আসবে। আমাকে কি করতে হবে? ওয়াসহবাতু উস্তাদি, মাদ্রাসায় থাকা অবস্থায়, মাদ্রাসা থেকে বলতে যাওয়ার পর, বাড়িতে যাওয়ার পর, ফারিগ হয়ে যাওয়ার পর, আমি তাখাসসুস পড়তেছি তখন, আমি মুদাররিসি করতেছি তখন আমার উস্তাদের সুহবত লাগবে। আমি সপ্তাহে ফোনে যোগাযোগ করব, পরামর্শ নিব। উস্তাদ, আমি তো ওই ফোনটা এতটুকু করেছি, এখন তো আমার আর কি পড়া দরকার। আমার মাঝে মধ্যে অলসতা চলে আসে, সে কি করবো উস্তাদ, যে আমি কি করব। উস্তাদের সুহবত লাগবে, সঙ্গ লাগবে। وصحبة أستاذ وطول زمان। صحبت মুসাহাবা থেকে সহবত, মুসাহাবা। আমরা তো মনে করি উস্তাদের সাথে বসছি, সহবত হয়ে গেছে। না, এতটুকু হইলে হবে না। وطول زمان, জামান নাকেরা, এই জমানার কোনো বছর নাই, মাস নাই, শেষ নাই, কোনো কিছু নাই। আমাদের মাশায়েখে কেরাম, আসহাবে কেরাম যারা দুনিয়াতে আছেন, যারা গত হয়েছেন, দেশে এবং বিদেশে প্রত্যেককে আমরা দেখেছি তাদের শায়েখদের কাছে ফোনে কথা বলেন, জিয়ারতে যান, তাদের স্মৃতিচারণ করেন, তাদের সাথে পরামর্শ করেন। জীবনের প্রতিটা মুহূর্তে ইলমি অঙ্গনে ফিকরি ভাবে তার জীবন, তার ইলমি জীবন কিভাবে সামনে অগ্রসর হবে, সর্বক্ষেত্রে বতুলু জামান, দীর্ঘকাল পর্যন্ত উস্তাদকে আঁকড়ে রাখতে হবে, ইলমকে আঁকড়ে রাখতে হবে, কিতাবকে আঁকড়ে রাখতে হবে। তালিবুল ইলমের কোনো ফারাগাত নেই। তালিবুল ইলম সে একাডেমিক ভাবে ফারিগ হয়, কিন্তু সে একজন তালিবুল ইলম হিসাবে, যেই তালিবুল ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদা দান করে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যেই তালিবুল ইলম এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে বিশেষ মর্যাদা নিয়ে এসেছে দ্বীনকে হেফাজত করবার কারণে, কোরআন শিখবার কারণে, হাদিস শিখবার কারণে, কোরআনের ফাকাহাত, হাদিসের ফাকাহাত অর্জন করবার কারণে যে মর্যাদা আল্লাহ তাআলাকে তাকে দিয়েছেন, এইটার মর্যাদা অর্জন বিশেষ কোনো সময় শেষ হয়ে যাওয়ার পরে আর কিতাবের দরকার নাই, উস্তাদের দরকার নাই, এরকম কোনো কথা আমাদের এই ইলমি অঙ্গনে, আমাদের এই বিশ্বাসের সাকাফায়, আমাদের কালচারে নেই। ওয়াতুলু জামান, ছয়টা জিনিস মাশায়েখে কেরাম আল্লাহ তাআলা আমাদেরকে যে মর্যাদা দিয়েছেন, যে মর্যাদার জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন, এর জন্য ছয়টা সিফত আমরা অর্জন করতে হবে। প্রথম চারটা হলো যাকাত, হিরস, তারপরে ইজতিহাদ, বুলগা। এই চারটা জিনিস হবে কিভাবে? এই চারটা জিনিস হবে হলো সোহবত উস্তাদ, এবং সোহবত উস্তাদ এটার কোনো সময় নাই, জমানা নাই, তুলু জামান, একেবারে অনির্ধারিত কাল। আল্লাহ তাআলা আমাকে যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন ততদিন পর্যন্ত আমাদেরকে ইলমের সঙ্গ, উস্তাদের সঙ্গ, কিতাবের সঙ্গ নিয়েই আমরা যখন সময় কাটাতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে এই পৃথিবীতে সম্মানিত করবেন। কোথায় ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, কোথায় ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহু তাআলা, তারা অনেক পরে, আসরুর রিসালা, আহদুন নবুওয়ার অনেক পরে, কিন্তু এদেরকে হাফিজুল হাদিস বলা হয়, ওনাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয় ওনাদেরকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই যে তাদের সোহবতুল উস্তাদ, তুলু জামানি, বুলগাতুন এবং হিরসুন, ইজতিহাদুন ওয়া হিরসুন ওয়া যাকাতুন, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস তাদের মধ্যে ছিল এবং তারা আজীবন এর উপর কাটিয়ে গিয়েছেন। এই জন্য শত শত বছর পরেও তাদের নামকে আমরা সম্মানের সাথে স্মরণ করি। আমি ছোটবেলায় আমার মায়ের কাছ থেকে এক শের শুনতাম, তখন আরবি ভাষার অর্থ বুঝতাম না। অনেক সুন্দর কণ্ঠে তিনি বলতেন, মাতা আব্দুল হাই লাকিন লাম ইয়ামুত ফাইদানুহু, ইন্নামা মাতাল মুসাম্মা ওয়াসমুহু মা লা ইয়ামুত। আমি মনে করতাম মা মনে হয় বলতে সুন্দর লাগে এই জন্য বলে। পরে এই আমি মনে করতাম হয়তো আমার মামার নাম আব্দুল হাই, ওই কেন্দ্র করে মনে হয় এই শেখটা বলছেন, মাতা আব্দুল হাই লাকিন লাম ইয়ামুত ফাইদানুহু, আব্দুল হাই মারা গেছে
কিন্তু তার ফায়দানুল ইলম মারা যায়নি। ইন্নামা মাতাল মুসাম্মা, এই নামওয়ালা ব্যক্তিটা কি করেছে? মারা গেছে। ওয়াসমুহু মা লা ইয়ামুত, তার নাম কি কোনোদিন মারা যাবে না। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা লেখাপড়া করার তৌফিক দিয়েছেন, জানতে পেরেছি যে ইমাম আব্দুল হাই লাকনাবী রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে তার মুহিব্বিনদেরকেও শাগিরদেরকেও এই কবিতাটা বলেছেন। তো মা বলতেন যে বড় ভাইকে দেখছি সুন্দর করে এই শেরটা খুব বেশি বেশি পড়ত, তো ওখান থেকে শুনতে শুনতে আমার কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। তো আমার এখানে কথা বলার উদ্দেশ্য হলো যে কোথায় আব্দুল হাই লাকনাবী, কখন মারা গেছেন, কবে মারা গেছেন, কোথাকার কোন গ্রামের একজন, অত বেশি শিক্ষা দীক্ষা নাই, একজন সাধারণ একজন। আমার মা এখন মৃত্যু হয়ে গেছে, কিন্তু তখন তো একজন ছোট্ট মেয়ে ছিল, উনি তো বিবাহের পর এই শের শিখেননি, বিবাহের আগেই কি করেছে, এই শের শিখেছে। কোথায় পল্লী গায়ের এক মেয়ে, সেই আব্দুল হাই লাকনাবীর নাম মুখে আউড়িয়ে উনি কি করেছেন, শের মুখস্থ করেছেন। আল্লাহ তাআলা ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেয় এইভাবেই অর্থ জানে না, কোনো কিছু জানে না, এদের নামের শের আল্লাহ তাআলা এইভাবে মানুষের মুখে জারি করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইলম অর্জনের এই কৌশলগুলো, কাজগুলো, 6টা সিফত অর্জন করার তৌফিক দান করুন। দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদাবান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।